হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, ওকে, আর একটা কার্ড প্লিজ ডিভাইন, আর একটা কার্ড। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 3 of Swords, the Devil, King of Swords, the High Priestess, Page of Swords, Ace of Cups, 3 of Cups, Judgment, Page of Cups, the Sun, Wheel of Fortune, 7 of Cups। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 3, 15, 6, 2, 1, again 3, 20, 19, again 10 and 7। এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। মানে 12টা রাশি উঠে এসেছে। ওকে ফ্রেন্ডস, এখানে আপনার হেটার্সরা ব্ল্যাক ম্যাজিক করে আপনার রিলেশনশিপকে খারাপ করতে চেয়েছিল, আপনার কেরিয়ারকে খারাপ করতে চেয়েছিল, আপনার মাইন্ডকে নেগেটিভ করতে চেয়েছিল, যাতে আপনি কোনো ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে না পারেন, নিজের স্কিলের ওপরে কাজ করতে না পারেন, এবং আপনি যে বিষয়গুলোতে দক্ষ সেই বিষয়ে যেন আপনি সঠিক ডিসিশন নিতে না পারেন, সঠিকভাবে কাজ করতে না পারেন। সে কারণে তারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনার এনার্জিকে
কন্ট্রোল করতে চেয়েছিল, ট্র্যাপে ফেলতে চেয়েছিল আপনার এনার্জিকে, যাতে আপনি তাদের কন্ট্রোলে থাকেন এবং নিজের উপরে কোনো কাজ না করে তাদের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করেন এবং তাদেরকে একটা পাওয়ার দেন। আপনার এনার্জি দ্বারা তারা একটা পাওয়ার পায়, নিজেদের আরও বেশি পাওয়ারফুল ফিল করে তারা। সেই কারণে তারা আপনার এনার্জি সবসময়, আপনার এনার্জি তারা কীভাবে পাবে সেই সময় সেই আশাতে তারা বসে থাকে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা এই বিষয়গুলোতে নজর দিয়েছেন এবং অনেক ভিউয়ার্স রয়েছেন যারা এই বিষয়গুলোতে কাজ করেছেন, নিজেকে প্রোটেকশন দিয়েছেন এবং কীভাবে প্রোটেক্টেড রাখবেন নিজেকে সেভাবে আমার কাছ থেকে অনেকভাবে জেনেছেন এবং সেভাবে প্রোটেকশন রেখেছেন। এবং যারা এখনও জানেন না, তো অবশ্যই নিজেকে প্রোটেকশনে রাখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন, নিজের এনার্জিকে সঠিক জায়গায় ইউজ করুন, যেখানে ইউজ করলে আপনি হ্যাপি ফিল করবেন, এনার্জেটিক ফিল করবেন, সেই সব জায়গায় নিজের এনার্জিকে আদান প্রদান করবেন, নিজের এনার্জিকে দেবেন। কোনো উল্টোপাল্টা জায়গায় বা কোনো উল্টোপাল্টা টক্সিক সিচুয়েশন বা মানুষের মধ্যে কোনো এনার্জি দিতে যাবেন না। নিজের কেরিয়ারে, নিজের সোল গ্রোথে আপনাদের কিন্তু এনার্জি দিতে বলা হচ্ছে এবং যে সমস্ত সোল আপনাদের সোল গ্রোথে হেল্প প্রোভাইড করছে তাদের সাথে এনার্জির আদান প্রদান করুন, সবার সাথে এনার্জি আদান প্রদান করবেন না। ওকে, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন এবং ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন, অ্যানসেস্টারের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন, ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন। ওকে, নিজেকে প্রোটেক্ট রাখুন। এবং এমন কোনো শত্রু রয়েছে আপনার লাইফে, কিং অফ সোর্স উঠে এসেছে, তো এই রিডিংয়ে জেন্ডার স্পেসিফিক নয়, ওকে, যে কোনো জেন্ডারের হতে পারে, মেল ফিমেল। তো এই শত্রু আপনাকে পুরো কপি করে, ব্ল্যাক রিচুয়াল করে আপনার এনার্জিকে কন্ট্রোল করতে চায়, আপনার প্রোগ্রেসকে বেঁধে দিতে চায়, ওকে, আপনার ফাইন্যান্সকে সে কেড়ে নিতে চায়, মানে আপনার লাইফের সমস্ত পজিটিভিটিকে সে নেগেটিভিটিতে পরিণত করতে চায়। এমন কোনো শত্রু আপনাদের লাইফে রয়েছে, ফিমেল মেল যে কোনো জেন্ডার হতে পারে, বারবার বলছি, যেভাবে রেজাল্ট করছে সেভাবে নেবেন। এবং আপনাকে কপি করে, আপনাদের কপি করে, আপনারা আজ যেটা করছেন সেই বিষয়ে হয়তো দেখবেন যে আগামীকাল তাদের সেই বিষয়ে কাজ করতে, বা পারলে এরা আপনার দেহের ভেতরে প্রবেশ করে যেত, নেহাতি এরা সেটা পারছে না বলে আপনাকে সম্পূর্ণভাবে কপি করছে। আপনার পরিচয় পারলে এরা নিয়ে নেবে, মানে এমন অবস্থা, মানে এতটা আপনাকে কপি করে। ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়, স্পিরিচুয়ালিটির বিষয়ে কোনো নলেজ তো নেই, সবাইকে দেখায় যে ভীষণ স্পিরিচুয়াল পারসন, কিন্তু স্পিরিচুয়ালিটির ওপরে কোনো নলেজ তার নেই। আপনার কথা বলার স্টাইল বলুন, আপনার পোশাক আশাক বলুন, সমাজে আপনি যেভাবে নিজেকে তুলে ধরেন, যেভাবে সমাজের সামনে আপনি নিজেকে পরিবেশন করেন, সেভাবে সে হুবহু আপনার কপি করতে চায়, ঠিক আছে? এবং আপনার রেপুটেশন খারাপ করে, আপনাকে কপি করবে এবং আপনার রেপুটেশন খারাপ করবে এই ফিমেল মেল, ঠিক আছে? তো এই সমস্ত হেটার্স থেকে না নিজেকে দূরে রাখুন। এরা বারবার আপনাকে, আপনার ইমোশনকে ট্রিগার করে, কারণ জানে যে আপনারা হয়তো ভীষণ ইমোশনাল, তো আপনার ইমোশনে ট্রিগার করে এরা আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায়। আপনি যেন আপনার লক্ষ্যে সঠিকভাবে এগোতে না পারেন, ব্লকেজেস যেন ক্রিয়েট হয়ে যায় আপনাদের লাইফে, আপনি যেন স্টাক হয়ে যান, তার চেষ্টা করে থাকে এবং সবসময় অ্যাকশন মোডে থাকে যে কী করে আপনার সাকসেসকে ব্লক করে দেওয়া যায়, বাঁধা যায়, আপনার প্রোগ্রেসকে কী করে বেঁধে দেওয়া যায়। আপনার মাইন্ডকে এরা বেঁধে দিতে চেয়েছিল, আপনার মাইন্ডকে বেঁধে তারা নিজের মতো করে চালাতে চেয়েছিল, যে আপনি তাদের হয়ে কাজ করবেন, আপনি যে কাজটা করবেন তার সাকসেস তারা পাবে লাইফে, এইভাবে তারা আপনাকে চালাতে চেয়েছিল, এইভাবে আপনাকে তারা চালনা করতে চেয়েছিল। তো সেটা তো হয় না, কারণ আপনারা ডিভাইন সোল, সঠিক সময়ে আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে এবং আপনি এদের সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তো এখানে অনেকের এনার্জি উঠে আসছে, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের সাথে ম্যাচ করবে। তো আপনাদের লাইফে এমন কোনো শত্রু থেকে থাকলে কাইন্ডলি এদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করুন এবং নিজেদের কোনো প্ল্যানিং প্লটিং এদের সামনে অ্যাটলিস্ট আনতে দেবেন না, না আপনারা নিজে নিয়ে আসবেন, না আপনাদের কোনো সোল ফ্যামিলিকে নিয়ে আসতে দেবেন, কারণ এরা কখনো কারো সাকসেসকে দেখতে পারে না, এরা নিজেরা তো লাইফে সাকসেস পায় না সেভাবে, কারণ এরা সারাটা জীবন কপি করে চলে যায়, এরা রিয়েলিটিতে যে গুণ নিয়ে এসেছে, যে বৈশিষ্ট্য নিয়ে এসেছে তার উপরে কখনো কোনো কাজ করে না,
এরা সম্পূর্ণভাবে আদার্স পার্সনকে কপি করে তার মতো হতে চায়। প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা জার্নি রয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো কপি করলে সে তার রিয়েল যে কি বলবো, তার যে রিয়েলিটি, তার যে রিয়েল নেচার, তার যে রিয়েল জার্নি, সেটা তো সে করতে পারছে না। সে আপনাকে কপি করতে ব্যস্ত। তো তার জার্নির উপরে সে কোনো কাজ করছে না। তো তার কার্মা ক্লিনও হবে না, তার সোল গ্রোথও পাবে না। এভাবেই তারা আপনাদের কপি করতে করতে তাদের লাইফটাকে কাটিয়ে দেবে। নিজেদের সোল জার্নিকে তারা জানতেও পারবে না, তার উপরে কাজ করতেও পারবে না, তাদের সোল গ্রোথও পাবে না। তো এই সমস্ত নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের মাইন্ডকেও পজিটিভ রাখুন। এরা আপনার মাইন্ডকেও নেগেটিভ করে দিতে চায়, ঠিক আছে? এরা চায় না যে আপনি তাদের থেকে এগিয়ে যান। এদের একটাই ভয় যে আপনি যেন এদের থেকে এগিয়ে না যান। তো আপনাদের বলা হচ্ছে কালেকটিভস যে নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজেদের প্ল্যানকে সিক্রেট রাখুন। তো এই সমস্ত মানুষকে কখনো নিজেদের লাইফে জায়গা দেবেন না। এবং মনে রাখবেন যে আপনার খারাপ সময়ে কে বা কারা আপনার সাথে ছিল, আপনাকে সাপোর্ট করেছিল, সেই সমস্ত মানুষকে নিজেদের লাইফে রাখুন। এবং বাকি যে আপনার ভালো সময়ে যারা আসবে, তারা শুধু আপনার ভালো সময়ে এনজয় করতে আসবে, তারা আপনাকে সাপোর্ট করতে আসবে না। খারাপ সময়ে যে বা যারা আপনাকে সাপোর্ট করেছিল, তারাই আপনার কিন্তু সত্যিকারের বন্ধু, সত্যিকারের সোল ফ্যামিলি। তো তাদের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করুন। ওকে, এস অফ কাপস, আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। হেলথ নিয়ে কোনো সমস্যা যদি আপনারা পড়েছিলেন, তো আপনাদের হেলথ সঠিক হচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যে নিজের হেলথের দিকে কিন্তু কেয়ার করুন। নিজের হেলথের জন্য আপনাকে কিন্তু স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। ওকে, নিজের হেলথ নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তো সেটাকে সমাধান করুন, সেটাকে ফেলে রাখবেন না। ছোট ছোট জিনিস ফেলে রাখলেই কিন্তু সেটা বড় আকার ধারণ করে। তো নিজের হেলথ নিয়ে কোনো গাফিলতি কিন্তু করবেন না। ওকে, ডিভাইন আপনাদের সাপোর্ট করেন, আপনাদের ব্লেসিং সেন্ড করছেন, আপনাদেরকে হিল করা হচ্ছে। এখন আপনাদের হেলথ সঠিক হচ্ছে, তো আপনাদেরও কিন্তু নিজেদের কেয়ার করতে হবে। ডিভাইন তো সাপোর্ট করছেন, কিন্তু আপনাদেরকেও বলা হচ্ছে যে নিজেদের কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন, নিজের কেয়ার করুন। ওকে, এবং কখনো কারোর ওপর ডিপেন্ড হতে যাবেন না। যদি মনে হয় যে কোনো সিচুয়েশন, কোনো ব্যক্তি আপনাকে ট্রিগার করছে, আপনার মেন্টাল পিসকে নষ্ট করছে, আপনার হেলথকে খারাপ করছে, তো সেই সমস্ত সিচুয়েশন এবং মানুষ থেকে নিজেকে দূরে করে নেবেন। এটা আপনার জন্য সঠিক নয়, এটা আপনাকে মেনে নিতে হবে। ডিভাইন এটাই আপনাকে বারবার বোঝাতে চান যে আপনি যেন সেই সমস্ত টক্সিক সিচুয়েশন, টক্সিক মানুষদের থেকে নিজেকে দূরে রাখেন এবং নিজের ওপর যেন কাজ করেন, নিজের যেন কেয়ার করেন। সেই কারণে আপনার লাইফে রিপিট করা হয় সেই সিচুয়েশনগুলোকে। রিপিটেশন কোনো ভিউয়ার্সের লাইফে হচ্ছে সিচুয়েশন। তো আপনাদের বলা হচ্ছে যে লেট গো করুন। আপনি যতক্ষণ না সেটাকে লেট গো করবেন, ততক্ষণ এই ইনসিডেন্ট, এই সিচুয়েশন রিপিট হতেই থাকবে। লেট গো করুন, নিউ বিগিনিং আসছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, পজিটিভ থাকুন। ওকে, 3 অফ কাপস, আপনাদের সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। আপনাদের সাকসেসকে আপনারা সেলিব্রেট করছেন নিজেদের সোল ফ্যামিলির সাথে, এবং আপনাদের দিকে আপনাদের সোল ফ্যামিলি অ্যাট্রাক্ট হচ্ছে। তো ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন। অনেক সময় পর আপনাদের একটা সেলিব্রেশন আসছে। আপনারা সেলিব্রেশনের তেমন কোনো সুযোগ পাননি লাইফে, এত নেগেটিভিটি, এত টক্সিসিটি ছিল, সেখান থেকে সেলিব্রেশনের কোনো কারণ আপনারা খুঁজে পাননি পূর্বে। তো আপনাদের লাইফে সেলিব্রেশনের কারণ আসছে, নিজেদের সাকসেসকে আপনারা সেলিব্রেশন করছেন। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদের সাকসেসকে সেলিব্রেট করুন। ছোট হলেও সেটা আপনার সাকসেস, আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট, তো সেটাকে অবশ্যই সেলিব্রেট করবেন। সেলিব্রেশন আপনাদের লাইফে অবশ্যই আসছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন, আপনার দিকে ডিভাইন অনেক অনেক হ্যাপিনেস পাঠাচ্ছেন, শুধু আপনাকে এখন রিসিভ করতে হবে। ওকে, জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ শোনা হচ্ছে, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কাজ করছে। ডিভাইন আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন। ওকে, এবং আপনাদের অ্যানসেস্টার আপনাদের কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। আপনাদের অ্যানসেস্টার অনেক ব্লেসিং সেন্ড করছেন, প্রোটেকশন দিচ্ছেন, এবং অ্যানসেস্টার আপনাকে নিয়ে কিন্তু গর্বিত। তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন, এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে এমন কোনো কাজ করুন যাতে আপনার সোল হ্যাপি ফিল করে। ঠিক আছে, অ্যানসেস্টারের উদ্দেশ্যে এমন কোনো কাজ করুন, এবং নিজেদের
ড্রিমসে আপনাদের কি আসছে সেটাকে নোট করার চেষ্টা করবেন। অনেক সময় আপনার অ্যানসেস্টার কি করাতে চাইছে আপনার দ্বারা, সেটা আপনার স্বপ্নে তারা আপনাকে কিন্তু জানাতে চায়। তো স্বপ্নটাকে মনে রাখার চেষ্টা করবেন, নোট করে রাখবেন। অনেক ভিউয়ার্স আছেন যে ভুলে যান, আমিও ভুলে যাই। তো ভুলে গেলেও একটা সময় কিন্তু স্বপ্নটা আবার মনে পড়ে। তো একটু মেডিটেশন করবেন, জানার চেষ্টা করবেন যে স্বপ্নটার মধ্যে কী লুকিয়ে আছে, তার ডেপথে কী আছে, সেটাকে জানার পরে কিন্তু আপনাকে সেই বিষয়ে স্ট্যান্ড নিতে হবে। সেটা আপনার অ্যানসেস্টারের বার্তা, সেই কাজগুলো আপনাদের করতে হবে। অ্যানসেস্টার আপনাদের সেই কাজগুলো করাতে চান। তো আপনাদের অ্যানসেস্টার আপনাদের যে কাজগুলো করাতে চান সেগুলোতেই কিন্তু আপনাদের এগোতে হবে। ওকে, তাহলে তারাও পিস পাবে লাইফে এবং আপনার জার্নিও স্মুথ হয়ে যাবে, আপনার লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হয়ে যাবে। তো স্বপ্নটাকে মনে রেখে সেভাবে কাজ করুন, স্যারেন্ডার মোডে থাকুন, ডিভাইনকে ট্রাস্ট রাখুন এবং নিজেকে সমর্পণ করুন ডিভাইনের কাছে। নিজেকে সম্পূর্ণটা সমর্পণ করে দিন এবং কাজ করতে থাকুন, স্টাক থাকবেন না। আপনার সমস্ত হার্ডওয়ার্ক দেখা হয়েছে, এখনও হচ্ছে। ওকে, এবং আপনাকে বারবার আপনার হেটার্সরা নেগেটিভ সিচুয়েশনে ফেলেছিল, আপনি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার নিজের কাজে ফোকাস করেছেন। অনেকবার এরকম তারা আপনার লাইফে এরকম ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে, সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনাকে স্টাক করে দিতে চেয়েছিল। সাময়িকভাবে আপনার লাইফে প্রভাব পড়লেও সেটা কিন্তু সাময়িক হয়েছিল, সেটা বেশি সময় কিন্তু আপনার লাইফে এই প্রভাব ফেলতে পারেনি, আপনাকে সম্পূর্ণভাবে স্টাক করতে পারেনি। কারণ ডিভাইন আপনাদের সাথে আছে, আপনাদের অ্যানসেস্টার আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাদের যে গুড কার্মা আপনারা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট স্বরূপ আপনাদের লাইফে এই নেগেটিভিটি কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু আপনাদের বলা হচ্ছে যে নিজেদের এনার্জিকে সে কারণে প্রোটেক্ট রাখুন এবং এমন কোনো জায়গায় নিজের এনার্জিকে দেবেন না যেখানে আপনি ড্রেন ফিল করেন। ওকে, যেখানে এনার্জি দিলে আপনি হ্যাপি ফিল করবেন, আপনার এনার্জিকে রেসপেক্ট করা হবে, সেই জায়গায় নিজের এনার্জিকে দেবেন। আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাদের কিন্তু ডিভাইন উদ্ধার করছেন। সমস্ত খারাপ সিচুয়েশন থেকে আপনাদের ডিভাইন বের করে নিয়ে আসছেন। তো ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি, সমস্ত খারাপ সিচুয়েশন এন্ড হতে দেখা যাচ্ছে। আপনাদের উইশ শোনা হচ্ছে এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। ডিভাইন আপনাদের সমস্ত উইশ ফুলফিল করবেন, এই বিশ্বাসটা রাখবেন। ডিভাইনের থেকে কখনো বিশ্বাস হারাবেন না এবং নিজের ওপর বিশ্বাস রাখবেন, নিজের ওপর কাজ করতে থাকবেন। ওকে, এবং সবসময় গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, অ্যানসেস্টারকে এবং যে সমস্ত সোল আপনার সোল গ্রোথে হেল্প করেছে তাদের। কারণ সবার লাইফে কিন্তু হেল্পিং নেচারের মানুষ আসে না, সবাই হেল্প পায় না সবার থেকে। আপনার দিকে যখন হেল্প প্রোভাইড হয়েছে, আপনি যখন হেল্প পেয়েছেন কোথাও থেকে, সেটা অবশ্যই কিন্তু ডিভাইনের জন্য। ডিভাইন চেয়েছেন যে এই হেল্পটা আপনার লাইফে আসুক, সেটা আপনি ডিজার্ভ করেন, সেই কারণে এই হেল্পটা আপনার লাইফে এসেছে। তার জন্য গ্র্যাটিটিউড সেন্ড করবেন, নিজেকে ব্লেসড ভাববেন। সবাই আপনার মতো কিন্তু হেল্প পায় না। পেজ অফ কাপস, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, আপনাদের আরও বেশি ফোকাস করতে দেখা যাচ্ছে নিজেদের গোলে এবং আপনাদের লাইফে যে বিষয়টাতে আপনারা হাত দিয়েছেন সেই বিষয়টাতে আপনাদের কিন্তু আরও বেশি কাজ করতে দেখা যাচ্ছে, আরও বেশি ফোকাস দিতে দেখা যাচ্ছে এবং আরও বেশি তথ্য কালেক্ট করতে দেখা যাচ্ছে। যে বিষয়ে, যে স্কিলটাতে আপনারা এখন রয়েছেন সেই বিষয়ে আরও কাজ করতে আপনাদের বলা হচ্ছে। ওকে, হয়তো আপনারা এমন সিচুয়েশনে রয়েছেন, এমন কোনো পরিবেশে আপনারা বড় হয়ে উঠেছেন যেখানে আপনাদের সেভাবে বাহবা দেওয়া হয়নি। ঠিক আছে, আপনাদের স্কিলকে, আপনারা যে কোনো স্কিলে দক্ষ হতে পারেন, আপনাদের কোনো সাপোর্ট সেভাবে দেওয়া হয়নি, আপনাদের এনকারেজ করার মানুষের অভাব ছিল। তো তা সত্ত্বেও আপনারা লাইফে এগিয়েছেন, নিজেদের উপরে কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিজেদের গুড কার্মা ক্রিয়েট করেছেন। তো অবশ্যই আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল কারণ যাতে আপনারা সেই সমস্ত মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে পারেন যে বা যারা আপনাকে সাপোর্ট করেনি লাইফে এগিয়ে যেতে, আপনাকে এনকারেজ করেনি, আপনি যেন ভালো মন্দের মধ্যে নির্ণয় করতে পারেন। তো সেই কারণে আপনার লাইফে খুব কম এজ থেকে আপনি ভালো মন্দের বিচারটা করতে শিখে গেছিলেন, যে কোন বিষয়টা আপনার জন্য সঠিক, কোন বিষয়টা আপনার জন্য সঠিক নয়, কোন
ফ্রেন্ড সার্কেল আপনার জন্য সঠিক, কোন ফ্রেন্ড সার্কেলটা আপনার জন্য সঠিক নয়, এটা হয়তো দেখবেন যে আপনি খুব কম এজেই সেটা আপনি নির্ণয় করতে শিখে গেছিলেন, যেটা সহজে কিন্তু সবাই পারে না। অনেকে মিসগাইড হয়ে যায় টক্সিক ফ্রেন্ডশিপ থ্রু, তো সেটা আপনি কিন্তু হননি। ডিভাইন আপনার হাত ধরেছিল। হতে পারে যে আপনি কোনো সাপোর্ট পাননি, আপনার দক্ষতাকে যাচাই করা হয়নি, আপনাকে এনকারেজ করা হয়নি, কিন্তু ডিভাইন আপনার হাত সবসময় ধরেছিলেন। ডিভাইন আপনাকে সবসময় আগ্রহ দেখিয়েছিলেন, সবসময় উৎসাহ দিয়েছিলেন সামনে এগিয়ে নিয়ে যেতে। তো সেই কারণে কিন্তু আজকে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। তো মানুষ আপনাকে যে বিহেভিয়ারটা দিয়েছে সেটাকে ভুলে যান, ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন। ডিভাইন কিন্তু আপনাকে কখনো একা ছাড়েনি, এবং কে বা কারা আপনার সঠিক সময় আপনার হাত ধরেছিল, আপনার সাথে ছিল, আপনাকে সাপোর্ট করেছিল, সেটা মনে রাখবেন। সেটা মনে রাখা খুব দরকার। ওকে? এবং যাকে তাকে নিজের এনার্জি সার্কেলে জায়গা দেবেন না। আপনি ডিজার্ভ করেন না তাদের বলে ডিভাইন আপনাকে তাদের থেকে নিজেকে দূরে রাখতে বলছেন। ওকে? দ্য সান, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের যে নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনাদের রেপুটেশন খারাপ করা হয়েছিল আপনাদের হেটার্স থ্রু, তো আপনাদের হেটার্সের রিয়েল নেচার সমাজের সামনে আসছে খুব তাড়াতাড়ি। দেন আপনার রিয়েল নেচারটা সমাজের সামনে আসছে এবং আপনার রেসপেক্ট বাড়বে, আপনাকে সবাই মান সম্মান দেবে। আপনি যে কাজে যুক্ত রয়েছেন সেই কাজ মানুষের চোখে আসবে, চোখে পড়বে, আপনাকে উৎসাহ দেওয়া হবে, আপনাকে দেখে মানুষ আরও এগিয়ে যেতে চাইবে নিজেদের লাইফে। আপনাকে দেখে মানুষ জানবে যে স্টাক হয়ে গেলে নয়, নিজেকে স্ট্রং রেখে সামনে এগিয়ে গেলে কিন্তু লাইফে বিজয়ী হওয়া যায়। এটা আপনাকে দেখে মানুষ জানবে, আপনাদের দেখে মানুষ জানবে। তো সেইভাবে এগিয়ে যান। আপনাদের জার্নি অনেক বড়, অনেক লম্বা, কিন্তু ডিভাইন আপনাদের সাথে আছে। ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এভাবে এগিয়ে যান। ওকে? এবং নিজেদের সোলকে আপডেট করতে থাকুন। তো আপনাদের সোল যত বেশি আপগ্রেড হবে, আপনারা তত বেশি নিজেদের মধ্যে চেঞ্জ ফিল করতে পারবেন, এবং তত বেশি নলেজ আপনাদের মধ্যে অ্যাড হবে, তত নলেজেবল পার্সনে আপনারা পরিণত হবেন। আপনারা হতে পারে হয়তো বার্থ নিয়েছেন, কিন্তু আপনাদের সোল ভীষণ ওল্ড, আপনাদের ওল্ড সোল। তো যে কোনো বিষয়ে দেখবেন যে আপনারা যখন কিছু করতে চাইবেন, তো সেটা আপনার সবসময় মনে হবে যে সেটা তো আপনি জানেন, এই কাজটা তো আপনি আগেও করেছেন। কারণ আপনাদের সোল ভীষণ ওল্ড, আপনাদের সোল অনেক কাজ করে গেছে, অনেকবার বার্থ নিয়েছে আপনাদের সোল। ঠিক আছে? আপনাদের সোল অনেকবার বার্থ নিয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, এবং সমস্ত কাজে সে পারদর্শী হয়ে উঠেছে। তো আপনার সোলের সাথে আপনাদেরকেও কিন্তু আপগ্রেড হতে হবে। আপনাদের সোল তো আপগ্রেড, প্রতিটা স্কিলে দক্ষ, সেভাবে আপনাদেরও কিন্তু আপগ্রেড হতে হবে। আপনারা যখন নিজেদের আপডেট করবেন, নিজেদেরকে আরও বেশি নলেজেবল পার্সনে পরিণত করবেন, তখন আপনাদের সোল আপনাদেরকে সাপোর্ট করবে, সেভাবে এগিয়ে যাবেন, স্পিডে এগিয়ে যাবেন। আপনি যখন আপনার সোলকে অনুসরণ করবেন না, তখন আপনারা কোথাও ভুল হবেন না, কোথাও কোনো ভুল ডিসিশন আপনারা তৈরি করবেন না, বা কোনো ট্র্যাপে আপনারা পড়বেন না। আপনাদের সোল আপনাদের সজাগ করবে, আপনাদের ইনটিউশন আপনাদের বোঝাবে বা আপনাদের জানান দেবে যে এই বিষয়টা, এই সিচুয়েশনটা, এই ব্যক্তি আপনার জন্য সঠিক নয়, কারণ আপনাদের সোল অনেক নলেজেবল। তো নিজেদেরকেও আপগ্রেড করুন, সেইভাবে এগিয়ে যান। আপনাদের সোল আপনাদের যেভাবে নিয়ে যেতে চাইছে, যেভাবে দেখতে চাইছে, সেইভাবে নিজেদের এডুকেটেড করুন, সেইভাবে নিজেদের ক্রিয়েট করুন। ওকে? তো আপনাদের সোলই তো আপনাদের গাইড করবে। তো শুধু আপনাদের সোলকে, আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে, এবং আপনার সোল আপনাদের কি বলতে চাইছে সেটা বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে কি করতে হবে? ইনটিউশনকে হাই রাখতে হবে, মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস করতে হবে, এবং ডিভাইনের উপরে ট্রাস্ট আরও বেশি গুণ বাড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের রাস্তাটা ইজি হয়ে গেছে। আপনারা যে রাস্তায় চলছেন, যে একটা স্টাক হয়ে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তো সেই বিষয়টা আপনার সামনে দিয়ে ক্লিয়ার করে দেওয়া হবে, স্মুথলি আপনারা এগোতে পারবেন। তো নিজের ইনটিউশনকে ট্রাস্ট করবেন, নিজেদের গাট ফিলিংসকে ট্রাস্ট করবেন, ইগনোর করবেন না। সেটা আপনার সোল বলছে, সেটাই আপনার ইনটিউশন আপনাদের বলছে। ওকে?
তো আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে, অনেক হ্যাপিনেস আসছে আপনাদের লাইফে, অনেক প্রোগ্রেস আসছে, সমস্ত খারাপ সিচুয়েশন, সমস্ত নেগেটিভিটির এন্ড হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফ থেকে, এবং আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্যে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। আপনাদের সান ভীষণ স্ট্রং। তো আপনাদের বলা হচ্ছে ডেলি সূর্যদেবকে অর্ঘ্য দিন, ওকে, ডেলি অর্ঘ্য দিন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনাদের লাইফে এত ব্লেসিং সেন্ড করছেন। গ্র্যাটিটিউড সবসময় সেন্ড করতে থাকবেন, ইউনিভার্সকে, ডিভাইনকে সবসময় গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকবেন। তাতে কি হবে যে আপনি পজিটিভ ফিল করবেন এবং ডিভাইনও হ্যাপি থাকবে। যে ডিভাইন, ঈশ্বর কী চান, যে অ্যাটলিস্ট আপনি যেন ঈশ্বরকে মনে রাখেন। ডিভাইন চান যে আপনি যেন ঈশ্বরকে মনে রাখেন, আপনার খারাপ সময়েও যেন ঈশ্বরকে মনে রাখেন, ভালো সময়েও যেন ঈশ্বরকে মনে রাখেন। তো এইটুকুটা করবেন তাদের জন্য, এর বেশি ঈশ্বর কিছু চান না আপনাদের থেকে, ওকে। এবং এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, যে আপনাদের জার্নিকে এত ইজি করে দিচ্ছে, যে আপনাদের এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে, ঠিক আছে, যে আপনাদের এভাবে হাত ধরে রেখেছে, তাকে তো গ্র্যাটিটিউড সেন্ড করা আপনার দায়িত্ব। তো অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, পজিটিভ থাকুন, ওকে। হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের ডেস্টিনি আপনাদের হয়ে কাজ করবে, এবং যে জায়গাগুলোতে আপনারা কাজ করে যাচ্ছিলেন, সাফল্য পাচ্ছিলেন না, তো সেই জায়গাগুলোতে আপনাদের খুব দ্রুত সাফল্য পেতে দেখবেন, ওকে। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে হার্ডওয়ার্ক আপনারা করে গেছেন তার রেজাল্ট পাওয়ার সময় এটা হয়েছে, এবং যারা হার্ডওয়ার্ক করছেন পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে আসবে, ঠিক আছে, পরিস্থিতি, সিচুয়েশন আপনাদের হয়ে কাজ করবে। তো আপনাদের যে কাজে আপনারা বারবার একটা নেগেটিভিটি ফিল করছিলেন, বাধা ফিল করছিলেন, মনে হচ্ছিল কোনো বাধা আসছে বারবার, তো সেই সমস্ত ব্লকেজেসগুলো রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি এন্টার করছে, নেগেটিভিটি দূরে যাচ্ছে, ব্যালেন্স আসছে, এবং আপনারা যে নলেজ গেইন করেছেন এখন সময় হচ্ছে সেই নলেজের ওপরে কাজ করার। তো অবশ্যই কাজ করুন, সিচুয়েশন আপনাদের পজিটিভ, আপনাদের হয়ে কাজ করবে, সমস্ত কিছু, সমস্ত দিক থেকে আপনাদের সাপোর্ট আসবে, আপনাদের লাইফকে ইজি করে দেওয়া হচ্ছে, আপনাদের লাইফের প্রসেসকে ইজি করে দেওয়া হচ্ছে। আপনারা লাইফে যে প্রসেসে এগোচ্ছেন, যে জার্নিতে যে প্রসেসে এগোচ্ছেন, সেই প্রসেসগুলোকে ইজি করে দেওয়া হচ্ছে। তো কাজ আপনাদের করতে হবে, অ্যাকশন মোডে আসুন, এবং যারা কাজ করেছেন, যারা ওয়েটিংয়ে ছিলেন, পেশেন্স রেখেছিলেন, তাদের দিকে অনেক সাকসেস আসছে, অনেক সুখ সমৃদ্ধি এন্টার করছে। তো সেটাকে ব্যালেন্সে আপনাদের রাখতে হবে, নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখতে হবে আপনাদের, ওকে। লাক আপনাদের ফুল সাপোর্ট করছে, এবং আপনারা অনেক সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছেন। তো অনেক নেগেটিভ অ্যাটাক আপনাদের লাইফে, এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, এটা আপনার লাক কিন্তু করেনি। নেগেটিভ মানুষদের নেগেটিভ অ্যাটাক আপনাকে স্টাক করে দিয়েছিল, আপনাকে মিসগাইড করেছিল, এবং আপনার কিছু কর্মাও ছিল, পাস্ট লাইফ কর্মা, আপনার কোনো কর্মা হয়তো ক্রিয়েট হয়ে গেছিলো। কারণ আমরা দেখুন সবাই জ্ঞানে অজ্ঞানে আমরা কর্মা ক্রিয়েট করেই ফেলি কোনো না কোনোভাবে, তো তার ফল আমাদের বা আপনাদের পেতেই হয়। তো সেই কারণে হয়তো আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল কিছুটা, এবার তার সাথে এদের ব্ল্যাক রিচুয়াল অ্যাড হয়ে সেটা বিশাল আকার ধারণ করে নিয়েছিল, ওকে। তো সেই নেগেটিভ সিচুয়েশন দূরে যাচ্ছে, পজিটিভিটি আপনাদের লাইফে অ্যাড হচ্ছে, আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে, এবং আপনারা এখন যেই কাজ করবেন না কেন তাতেই সাকসেস পাবেন, ওকে। তো পজিটিভ থাকুন, এভাবেই সামনে এগিয়ে যান। তবে এটা আপনাদের কেয়ারফুল রাখতে হবে, যে কেয়ারফুলি এটা নোটিস করবেন যে নেগেটিভ মানুষদের থেকে নিজের এনার্জিকে কিন্তু প্রোটেক্ট রাখবেন। এটা আপনাদের জন্য কিন্তু ডিভাইনের বার্তা, যে কোনো টক্সিসিটিসের মধ্যে, কোনো নেগেটিভিটির মধ্যে নিজের এনার্জিকে দেবেন না, নিজের এনার্জিকে সেফ রাখুন, প্রোটেক্ট রাখুন। সেটা আপনাকে আপনার দিকে রাখতে হবে ফোকাস, আপনার এনার্জিকে আপনার দিকে দিতে হবে, ওকে। তো অ্যাকশন মোডে থাকুন, ভালো মন্দের বিচার আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, কারণ আপনার স্ট্রাগল শর্ট টাইমের জন্য না, লং টাইমের জন্য আপনি স্ট্রাগল করেছেন লাইফে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনার সমস্ত স্ট্রাগল দেখা হয়েছে, আপনার হার্ডওয়ার্ক দেখা হয়েছে। এখন সময় এসেছে আপনাকে পুরস্কৃত করার, আপনাকে রিওয়ার্ড দেওয়ার, ওকে। তো পজিটিভ থাকুন, এভাবেই সামনে এগিয়ে যান, আপনাদের লাক আপনাদের সাপোর্ট করছে।
ফেক মানুষের থেকে নিজেকে দূরে রাখুন, ফেক অপরচুনিটিস থেকে নিজেকে দূরে রাখবেন। সব অপরচুনিটিস তো আপনাদের জন্য নয়, যে অপরচুনিটিস আপনাদের জন্য সেটাকে গ্র্যাব করবেন। যাচাই করবেন যে এই স্কিলে কাজ করলে আপনি লাইফে কতটা গ্রোথ নিয়ে আসতে পারবেন, কতটা সাকসেস পাবেন। দেন ভেবে চিন্তে আপনাকে কিন্তু সেই অপরচুনিটিসটাকে গ্র্যাব করতে বলা হচ্ছে। এবং অনেক ফেক অপরচুনিটিস থ্রু আপনার ফাইন্যান্স লস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে বলা হচ্ছে যে ডিভাইন বলতে চাইছেন রিডিং থ্রু যে কোনো ফাইন্যান্স ইনভেস্ট করার কথা ভাবলে, ফাইন্যান্সিয়াল কোনো কি বলবো স্ট্যান্ড নেওয়ার আগে, ইনভেস্ট করার আগে সঠিকভাবে যাচাই করে নেবেন যে জায়গাটা, সিচুয়েশনটা, বিষয়টা সঠিক কিনা। এটা কিন্তু যাচাই করতে হবে আপনাদের, নাহলে কিন্তু একটা বিশাল লসের মুখোমুখি আপনাদের হতে পারে। ওকে, একটা বিশাল লস হতে পারে আপনাদের লাইফে। তো সেই কারণে নিজেদেরকে একটু প্রোটেক্ট রাখবেন, আরও বেশি তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন সেই বিষয়গুলোতে। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য লাভার্স, আপনাদের লাইফে লাভ আসছে, হারমোনি আসছে, পার্টনারশিপ আসছে। যারা নিউ বিজনেস ক্রিয়েট করতে চেয়েছিলেন তাদের সেই বিজনেসে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং পার্টনারশিপ আসতে দেখা যাচ্ছে। ওকে, যেটা আপনার গ্রোথে আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে। চয়েসেস আসছে আপনার লাইফে এবং ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে আসছে। আপনাদের 6 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে বা আপনার লাইফে যে ডেস্টাইন্ড পারসন তার 6 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে। ওকে, তো আপনি যদি ডিভাইন ফেমিনাইন হন, আপনার লাইফে ডিভাইন ম্যাসকুলাইন আসছে, এবং আপনি যদি ডিভাইন ম্যাসকুলাইন হয়ে থাকেন তো আপনার লাইফে ডিভাইন ফেমিনাইন আসছে, যার 6 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে। ওকে, তো পজিটিভ থাকুন, হ্যাপি ফিল করুন, ভেতর থেকে হ্যাপি থাকুন। ঠিক আছে, নিজেকে স্টাক রাখবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আপনি যত বেশি হ্যাপি থাকবেন তত আপনার দিকে হ্যাপিনেস এন্টার করবে। দেন আর কি গাইডেন্স আসছে, মহাদেব আর কি বলতে চান, ওমডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, হারমিট, যারা হারমিট মোডে ছিলেন তাদের এই মোড এন্ড হতে দেখা যাচ্ছে। কোনো ট্র্যাপে যদি আপনারা মনে হচ্ছিল যে বেঁধেছিলেন, সেই ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদেরকে আরও বেশি জানার চেষ্টা করছেন, আপনারা নিজেদের সোলকে সার্চ করছেন। তো সেটা করুন, খুব তাড়াতাড়ি আপনাদের সোল সার্চিং এন্ড হচ্ছে এবং আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারছেন। আপনাদের বিষয়ে সঠিক তথ্য নিজেরা কালেক্ট করতে পারছেন যে কোন স্কিলে কাজ করলে আপনাদের দক্ষতা আপনারা প্রমাণ করতে পারবেন। নিজের কাছে, আমি মানুষের কাছে বলছি না, নিজের কাছে প্রমাণ দেবেন। নিজের সাথে নিজের লড়াইটাতে নিজেকে আরও বেশি যোগ্য করে তোলার চেষ্টা করবেন। মানুষের কাছে বা সমাজের কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না। ওকে, তো আপনারা নিজেদের হ্যাপি রাখুন, নিজেদের সোল জার্নিকে হ্যাপিলি এগিয়ে নিয়ে যান। নিজেকে কী করে আরও বেশি পজিটিভ রাখতে পারবেন তার চেষ্টা করুন। নিজের সোলকে হ্যাপি রাখুন, আপগ্রেড করুন নিজেকে এবং নিজের সোলকে। পজিটিভ থাকুন, আপনারা যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি আপনার দিকে পজিটিভিটি এন্টার করবে। রিসিভিং মোডে থাকুন, ডিভাইন আপনাদেরকে যে সমস্ত ব্লেসিং সেন্ড করছেন, যে সমস্ত অপরচুনিটিস আপনাদের দিকে আসছে সেগুলোকে রিসিভ কিন্তু আপনাদেরই করতে হবে। তো রিসিভিং মোডে থাকুন এবং হেল্প প্রোভাইড করবেন। ওকে, একে অপরকে হেল্প প্রোভাইড করবেন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও বেশি কাজ করতে বলা হচ্ছে। বিশ্বাস রাখুন স্পিরিচুয়ালিটির ওপরে এবং ডিভাইনের ওপরে। এখান থেকে আপনাদের পজিটিভিটি আপনাদের লাইফে এন্টার করবে, কারণ আপনাদের এনার্জির উৎস, সোর্স কিন্তু ডিভাইন স্পিরিচুয়ালিটি। তো স্পিরিচুয়ালিটির ওপর থেকে কিন্তু ফোকাস সরালে চলবে না। ওকে, স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে, উৎসাহ নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেকে এবং আদার্স পার্সনকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তাদেরকেও আপনারা উৎসাহ দিচ্ছেন এবং নিজেরা উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। মানে অনেক হ্যাপিনেস আপনাদের লাইফে আপনারা এন্টার হতে দেখবেন। সেটা আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট। আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে
ওকে, কাজ করার ইচ্ছে শক্তি এবং কাজ করার ক্ষমতায় বৃদ্ধি দেখতে পাবেন আপনারা। মেন্টাল ব্লকেজেস যে ক্রিয়েট হয়েছিল, মানসিকভাবে আপনি যে মানে মনে হচ্ছিল যে আপনাকে কেউ বেঁধে রেখেছে, সেই সিচুয়েশান থেকেও আপনাদের সরতে দেখা যাচ্ছে। সেই সিচুয়েশানকে আপনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং স্বয়ং বজরংবলীর কার্ড উঠে এসেছে। আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনার মাইন্ডকে পজিটিভিটি দেওয়া হচ্ছে, পিস দেওয়া হচ্ছে আপনাকে। ওকে, তো পজিটিভ থাকুন, আরও বেশি পাওয়ার আপনার লাইফে অ্যাড হচ্ছে, সেই পাওয়ার নিয়ে কাজ করুন, উৎসাহের সাথে সামনে এগিয়ে যান। আপনার মধ্যে সমস্ত রকম ক্যাপাবিলিটি রয়েছে যার থ্রু আপনারা লাইফে সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারেন। তো নিজের স্ট্রেংথে, নিজের পাওয়ারে কখনো ডাউট করবেন না, সেটা ডিভাইন প্রদত্ত, সেখানে কোনো কমতি থাকতে পারে না, এই বিশ্বাসটা রাখবেন। ওকে, আপনাদের এজ হতে পারে 33, 30, 21, 25, 34, 43, 55, 64, 46, 41, 42, 51, 56, 29, 24, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, জুন, মার্চ, মে, অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1983, 1973, 1975, 1977, 1988, 1990, 1994, 1996, 1998, 1992, 2005, 2007, 2001, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। 21 মার্চ কারো বার্থডেট হতে পারে, 6 এপ্রিল কারো বার্থডেট হতে পারে, 5 জুন কারো বার্থডেট হতে পারে। ওকে, 1 ফেব্রুয়ারি, 1 জানুয়ারি কারো বার্থডেট হতে পারে। তো ফ্রেন্ডস, এই রিংটাকে শেয়ার করবেন সেই সমস্ত মানুষদের সাথে যে বা যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, সেখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছে না, সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও একটা পজিটিভ রাস্তা খুঁজে পাবে সেখান থেকে নিজেদের বের করার, এবং আপনাদেরও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। ওকে, এবং এইভাবে আমাকে সাপোর্ট করুন, এই চ্যানেলের গ্রোথ হতে সাহায্য করুন, আমার পাশে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এইভাবে আমাকে সাপোর্ট করুন। আর নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো ফ্রেন্ডস, যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু এই পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা ফুল রিডিং চান লাইফ নিয়ে, লং রিডিং, আনলিমিটেড কোশ্চেন করতে পারেন আপনারা এক্ষেত্রে 1500 থ্রু স্লট বুক করে। ওকে, এবং যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা এই কোর্স জয়েন করতে পারেন। ট্যারোট কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও আপনি সঠিক সমাধান দিতে পারবেন এবং আপনাদের এবং ডিভাইনের বন্ড আরও বেশি স্ট্রং হবে, যেটা ভীষণ প্রয়োজন ট্যারোট রিডিংয়ের ক্ষেত্রে। তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে? নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। তো নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হচ্ছে এবং পজিটিভ নিউ সাইকেলে আপনারা এন্টার করতে চলেছে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে। থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের ইনটিউশন আরও বেশি স্ট্রং হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে ইনটিউশনকে ফলো করে চলুন,
সেটা আপনাদের পক্ষে কিন্তু সমস্ত প্রবলেম থেকে প্রোটেকশনের উপায় হবে। ওকে, টেলিপ্যাথি। আপনাদের এবং আপনাদের পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। তো এখানে আপনাদের কোনো কারণ দেখাতে হয় না, কারণ বোঝাতে হয় না, আপনারা একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন। আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। ইউ আর ব্লেসড। আপনারা ব্লেসড। ডিভাইন আপনাদের লাইফে অনেক ব্লেসিং সেন্ড করছেন। আপনাদের প্রোগ্রেস আপনাদের লাইফে এন্টার করছে। সাকসেসফুল লাইফে আপনারা এন্টার করছেন, কারণ আপনারা ব্লেসড। সমস্ত নেগেটিভিটি, সমস্ত সাইকিক অ্যাটাক আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তো নিজেদের ব্লেসড ভাবুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো আপনাদের পার্সন বা আপনার পার্সন, জানি না কোন ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে, যে আপনার পার্সন আপনাকে বলতে চাইছে যে সে তার জীবন আপনার সাথে কাটাতে চায় এবং সারা জীবনের জন্য। তো আপনাদের দিকে কোনো স্ট্রং কমিটমেন্ট নিয়ে আপনাদের পার্সন খুব দ্রুত আসতে চলেছে, আপনাদের ডেস্টাইন পার্সন। স্টাকনেস। আপনাদের স্টাকনেস থেকে রিলিজ হতে বলা হচ্ছে। স্টাক হয়ে থাকবেন না এবং আপনাদের স্টাকনেস থেকে বের করে নেওয়া হচ্ছে, ডিভাইন বের করছেন। তো আপনাদের নিজের উপর কাজ করে যেতে হবে, স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য, এই স্ট্রং মুভমেন্ট নিয়ে গিয়ে যেতে হবে। স্টাক থেকে কিন্তু কোনো পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আপনারা নিয়ে আসতে পারবেন না। তো নিজের উপর কাজ করতে থাকুন, অ্যাকশন মোডে থাকুন। ওকে, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন। দেন চুজেন ওয়ান। আপনারা চুজেন ওয়ান। ডিভাইন আপনাদের চুজ করেছেন আপনাদের সোল জার্নির জন্য। তো আপনারা হাই ভাইব্রেশনাল সোল, নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখবেন এবং এটা মনে রাখবেন যে আপনারা চুজেন ওয়ান। আপনাদেরকে কে তুচ্ছ প্রমাণিত করলো, কে আপনার সমালোচনা করছে, এদিকে ফোকাস করার কোনো দরকার নেই। ওকে, আপনাকে স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করতে বলা হচ্ছে, ডিভাইনের উপরে ফোকাস করতে বলা হচ্ছে, যেটা আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে, আপনার সোল জার্নিকে স্মুথ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো পজিটিভ থাকুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন এবং সোল জার্নিকে এনজয় করুন। ওকে, কারণ আপনারা চুজেন ওয়ান, আপনারা ক্যাপেবল সমস্ত কিছু অ্যাচিভ করতে। স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন নিতে হবে, তাহলে সমস্ত সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে করতে পারবেন। ওকে, ইউ ফাইন্ড ইউর সোল পারপাস। এখানে আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং তার উপরে কাজ করছেন। নিজের সোল জার্নিকে আপনারা খুঁজে পেয়েছেন, বুঝতে পেরেছেন এবং তার উপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। ইউ আর এ হিলার। আপনারা হিলার, আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। তো অবশ্যই হিল করুন মানুষজনদের, যারা হিল হতে আসছে মানুষদের হিল করুন এবং নিজের সোলকেও হিল করতে থাকুন সময়ে সময়ে, কারণ আপনারও কিন্তু হিলিংয়ের প্রয়োজন। নিজের সোলকে নার্চার করুন, হিল করুন এবং মানুষজনদের হেল্প প্রোভাইড করুন, হিল করে, হিলিং এনার্জি প্রোভাইড করে। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং সমস্ত পজিটিভিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করুন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।